গাইস ওকে আমরা চলে এসেছি এখন কোণারক মন্দির। বাই গাইস ঘুরতে ইয়ো সাফারি আমরা বাঘ দেখবো। এত কিছু বুঝিয়েছে, 1.5 ঘন্টা নষ্ট হয়েছে, মানে কিছু বলার নেই। বাই হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর একটা ইন্টারেস্টিং ব্লগ, সেটা হচ্ছে ট্রাভেল ব্লগ। আমি এসে গেছি পুরীতে। তো আমি এসেই একবারে ভিডিওটা শুরু করছি বিকজ এত পরিমাণে আমার ডিফিকাল্ট সিচুয়েশন যাচ্ছিলো। বলে না যে জগন্নাথ না ডাকলে মানে টানলে পুরীতে আসা যায় না। তো ফাইনালি আমি আসতে পেরেছি। অনেক রকম প্রবলেম ছিল, সমস্ত কিছুকে ক্রস করে ফাইনালি আমি পুরীতে আসতে পেরেছি। আমরা যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে পুরী হোটেল, আর আমি যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। এখানে মানে অনেকগুলো রুমই একসাথে সব নেওয়া হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে জাস্ট ভিডিও বানাচ্ছি, লাগেজগুলো আসছে এখন, তারপরে তোমাদের সাথে সব শেয়ার করব। আগে একটু আমরা ফ্রেশ হইনি, কারণ কি আমরা এসেছি সেই 5টায়। এখন সবাই রুমে চেক ইন হলো, আমরা ফ্রেশ হবো, কারণ একবার আমি পুজোও দিতে যাব। যা হবে সব তোমার সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। তাহলে চলো ভিডিওটাকে ভালো করে তোমরা এনজয় করো। ওকে, তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। এবার আমি একটুখানি খেতে যাব, কারণ আমাদের যে পান্ডা আমরা ধরেছি পুজো দেওয়ার জন্য, তো সেই বলেছে 9:30 নাগাদ যেতে। তো এখন আমি জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমি আবার ড্রেস চেঞ্জ করবো পুজোর জন্য। জাস্ট লেন্সটা পরে নিয়েছি, এটা একটা নতুন লেন্স আমি কিনেছি। আপাতত এই ড্রেসটা পরেছি, একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমি রেডি হবো। গুড ইভিনিং গাইজ। এখন আমি আবার ভিডিও বানাতে এলাম, মানে ভিডিও বানাতে শুরু করলাম বিকজ অ্যাকচুয়ালি আমি মানে আমাদের আজকে সকালবেলা বলেছিলাম মন্দির যাওয়ার ব্যাপার ছিল। এবার মন্দির যাওয়াতে আমরা কখনোই আমরা ওই করতে পারি না, ভিডিও করতে পারি না, তার জন্য আমি কোনো ভিডিও করিনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, একটুখানি মানে সমুদ্র সি বিচের ওই দিকটা যাবো, একটু ঘুরবো, কারণ আজকে সন্ধ্যেবেলার তো কিছু নেই, কালকে আবার প্ল্যান আছে। তো তোমাদেরকে সব দেখাবো। ইভেন আমার হাতে যখন টাইম হবে প্রত্যেকটা রুম তোমাদেরকে দেখিয়ে দেবো যেখানে আমরা রয়েছি। এটা হচ্ছে পুরী হোটেল, বেশ ভালো অ্যাফোর্ডেবলেরই জায়গা। আমরা সি ফেসিং হোটেল রুম পেয়ে গেছি। তো তবে একটু পুরনো, ডেফিনেটলি অনেক পুরনো হোটেল এটা, কিন্তু বেশ ভালো, খারাপ না। তো আপাতত আমি আর কোনো মেকআপ কিছু করিনি, একদম লাইট মেকআপ করেছি, মেকআপও না, লিপস্টিক একদম টিপ পরে নিয়েছি। তো এরপরে আমরা বেরোবো একটু সি বিচে, তো সেগুলো তোমাদেরকে সবই দেখাবো। এসে গেছি আমরা সি বিচের ধারে, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে সবাই দাঁড়িয়ে আছে, এই যে বিচ। এই যে জয়রা রয়েছে, দেখি একটু দেখা, মুখগুলো দেখা। এই যে এইদিকে রোহিত রয়েছে, এই রোহিত এটা মুখটা দেখা, এইখানে আর একজন। ওকে গাইস, তো এরপর আমরা এখন বাড়ি চলে এসেছি বিকজ আমরা বিচে একটুখানি ঘুরেছিলাম আর একটু হালকা কিছু খেয়েছি। তো আজকে কিছুই ছিল না, কারণ কি আজকে জগন্নাথ মন্দিরে অনেকটা টাইম চলে গেছিলো, তার জন্য আজকে আর কিছু কোথাও আমরা যাইনি, জাস্ট আমরা বিচের মধ্যেই ঘুরেছি। তো এখন বাড়ি চলে এসেছি, ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল আমাদেরকে চলে যেতে হবে সাইট সিন করতে। তো যা যা আমি যাবো, যেখানে যেখানে যাবো আমি সব কিছু শেয়ার করবো। বেরিয়ে গেছি আমরা সাইট সিন করতে। ওখানে হাই বল, হাই বল, দেখি এইদিকে সবাই এসে গেছে। হ্যাঁ সবাই এসছে, ভিডিও ভিডিও। গাইস ওকে, আমরা চলে এসেছি এখন কোণারক মন্দির। বাই গাইস ঘুরতে ইয়ো এবার আমরা যাবো কোণারক মন্দিরে, আমাকে ভালো লাগছে দেখতে। এসে গেছি আমরা সূর্য মন্দিরে কোণারকের। খুব সুন্দর কাজ করা পাথরের, মানে পুরনো ভাস্কর্য, একটা আলাদাই ব্যাপার।
আচ্ছা, তো কোনারক মন্দিরে আমরা একটা গাইড নিয়েছি, বিকজ না হলে এখানের অনেক ডিটেলস আমরা বুঝতে পারবো না। তো তোমাদেরকে আমি দেখাবো যে এই মন্দিরের যে কি প্রধানত কি আছে বা কি স্পেশালিটি এটাতে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তোমরা পুরো ভালো করে গাইড যা যা বলছে সব কিছুটা শুনে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। 900 বছরের আগে এই জায়গার নাম ছিল চন্দ্রভাগা। ভাগা চন্দ্রভাগা, নদী সমুদ্র মিলন। মিলনের উপরে আমাদের ওড়িশার রাজা লাঙ্গুড়া নরসিংহ দেব বানিয়েছিল 1238 থেকে শুরু করানো 1250 থেকে কমপ্লিট 12 বছর। রাজাদের অর্ডার 1200 কারিগর 12 বছরের ভেতরে 5খানা মন্দির কমপ্লিট হবে, নাই তো 1200 লোককে মেরে নদীতে ফেলে দেবে। বুঝতে পারলে? রাজাদের অর্ডার নিয়ে 1200 কারিগর মন্দির বানাতে শুরু করেছে। আশেপাশে পাহাড় পর্বত কোনো কিছু ছিল না। এই পাথরগুলো সব নিয়ে আসে দিদি ভুবনেশ্বর থেকে, উদয়গিরি, খণ্ডগিরি, এই পাথর নিয়ে কিরকম ভাবে নিয়ে আসে অত দূরে। আগে তো গাড়ি ঘোড়া কোনো কিছু ছিল না, জলের ভেতরে নৌকা বানিয়ে পাথর রেখে হাতি ঘোড়া দিয়ে টেনে টেনে নিয়ে অত বড় মন্দির করেছে। কমপ্লিট হয়ে গেছে দিদি মন্দির। 1200 কারিগর, 12 বছর পুরা 2 দিন বাকি আছে। 1200 কারিগরের ভেতরে একটা হেড কারিগর ছিল, ওনাদের নাম হলো বিশ্বকর্মা। ওনাদের ছেলে হলো ধর্মপদ, 12 বছরের ছেলে। বাবাকে দেখা করতে এসেছিল ছেলে। বাবাকে বললো ছেলে বাড়ি চলো। না রে বাবা, তোমরা বাড়ি চলে যাও, 2 দিন পরে আমাকে বাড়িতে পাওয়া যাবে। না বাবা কি জন্য? না, মন্দির কমপ্লিট হয়ে গেছে, 1200 কারিগর মাথায় কেউ কলস বসাতে পারিনি। না বাবা আমাকে অর্ডার দিয়ে দাও, আমি গিয়ে কলস বসাতে পারি। আরে ছেলে, 1200 লোক মাথায় যে কাজটা না ঢুকলো, তোমরা তো ছোট বাচ্চা, তুমি বলেছো যে অর্ডার দিলে আমরা বাঁচতে পারি। বাবা থেকে ছেলে অর্ডার নিয়ে মন্দিরটি উপরে কলস বসান করে দিয়েছে। বাবাকে বললো বাবা কাজ কমপ্লিট, সবাই মিলে বাড়ি চললো। বাবা বললো রাজাদের অর্ডার ছিল 1200 কারিগর, তোমাকে নিয়ে 1200 হয়ে গেছে। রাজাকে যদি বুঝা যাবে 1200 লোকের রাজা মেরে দেবে। বুঝতে পারলে? ছেলে শুনলো বাবার কথাটা। রাত যখন হলো 1200 কারিগর খাওয়া দাওয়া করে শুয়ে গেছে সবাই। ছেলে মাথায় উঠিয়ে যে নদী সমুদ্রে ছিল লাফিয়ে মরে গেছে। কি জন্য মারলো? না 1200 লোক বঞ্চাবার জন্য। 1200 কারিগর বঁচে গেছে, ছেলেটা আত্মহত্যা করে মরে গেছে। তখনই শুরু থেকে যে মন্দিরে কোনোদিন পুজো পাঠা হয়নি, এই থেকে তৈরি হচ্ছে আর পুজো হয়নি। তাই জন্য এই জায়গাকে বলেছেন আপনি অশুদ্ধ মন্দির, পুজো পাঠা কোনো কিছু না। বাবু দেখবে আসছেন দেখার জন্য পাথরের ভেতরে কারুকার্য গুলো। আচ্ছা, কোনারক মন্দির দেখে এবার আমরা উঠে গেছি আবার আমাদের গাড়িতে যাচ্ছি। টায়ার্ড হয়ে গেছি একটা জায়গা ঘুরে। এরা গাইড নিয়েছে, গাইড পুরো হিস্ট্রি বুঝিয়ে আমাদের পুরো টায়ার্ড ব্যাক করে দিয়েছে। এত কিছু বুঝিয়েছে, 1.5 ঘন্টা নষ্ট হয়েছে, মানে কিছু বলার নেই। ঠিক আছে, আর কি করা যাবে। এই যে এখনো আমরা বসে আছি, এখনো অব্দি পৌঁছাতে পারিনি। 1 ঘন্টা ধরে যাচ্ছি নন্দন কানন। সবাই টায়ার্ড, গুলো দেখো। জয় কিছু বলতে চায়, বল। ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমরা। এখনো জানে না যে কখন পৌঁছাবো। লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা নন্দন কাননে যাবো এবার। বাই। এখন যেহেতু অলমোস্ট কাছাকাছি এসে গেছি, কিন্তু যেহেতু খিদে পেয়েছে তার জন্য আমরা একটা হোটেলে এসেছি খেতে। সেই হোটেলের নাম হচ্ছে হোটেল হিন্দুস্তানি। নন্দনের কাছাকাছি নাকি এটা। তো যাচ্ছি আমরা এখন খেতে, কারণ কি হেভি খিদেও পেয়েছে। এসে গেছি আমরা নন্দন কানন। ঢুকে গেছি আমরা নন্দন কানন। আমরা একটা গাইড নিয়েছি, বিকজ দরকার। এই যে এখান থেকে আমরা গাড়ি নেব। এটা আমাদের টোটাল আমরা 13 জন, তো সেই অনুযায়ী ওরা গাড়ি দেবে।
নন্দনকানন ঘুরবো বলে আমরা এরকম একটা ব্যাটারির গাড়ি বুক করে নিয়েছি, সবাই উঠে পড়েছি। বসার জায়গা আছে, সাফারি করতে আমরা উঠে গেছি। সুন্দর করে সাফারি দেখে এবার আমরা ফিরছি। আরো অনেক কিছু দেখার আছে, কিন্তু সাফারি আমরা এখন বাঘ দেখতে যাব। সাফারি ওপেন সাফারি যেটা ছিল খুব সুন্দর, এখন আমরা দেখি আর কি কি দেখা যায়। টায়ার্ডও হয়ে গেছি অবশ্যই। যে জিরাফ, এই যে জিরাফ। এবার আমরা কোথায় যাবো? কোথায় যাবো? বাড়ি। আমাদের সাফারি সব কমপ্লিট, এরপর আমরা হোটেল যাব। উই আর লিটারালি টায়ার্ড। কতটা টায়ার্ড তুই? দুটো স্পট কভার করে লিটারালি টায়ার্ড। কিন্তু দুটো স্পট, কিন্তু অনেকটা ঘোরা। 8, 9, 10, 11, 12, 13 ঠিক আছে, পরে আবার দেখা হবে। ওকে, আমরা ঘুরে সব চলে এসেছি। এখন এই রাত্রির বেলা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এই যে আমার ড্রেস। এখন আমরা বসে আছি, এরপর আমরা একটা সি বিচ যাবো। গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি আমরা এখন বিচে। হেভি লাগছে দেখছে। আর এই যে আমাদের হোটেল, যাচ্ছি একটু বিচে ঘুরি। বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে। সবাই মিলে একসাথে। সমুদ্রে চান টান আমরা করে নিয়েছি, হেভি মজা হয়েছে। এবার আমি তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ ভেজা গায়ে বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে। আবার কালকে চান করব। বাবা, বালিতে এগোনোই যাচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন সাইট সিন করতে। দেখি কোথায় যাই, আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, বা কোথাও একটা যাচ্ছি। এসে গেছি আমরা বুদ্ধ মন্দিরে। এই যে মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, আমার পেছনেই রয়েছে বুদ্ধ মন্দির। গেছি আমরা জগন্নাথের মাসির বাড়ি। আমরা গুপ্ত বৃন্দাবন। আমরা আছি এখন মুক্ত বৃন্দাবন। মুক্ত বৃন্দাবন তার নাম? গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, গুপ্ত, সরি মুক্ত না, গুপ্ত বৃন্দাবনে রয়েছি। আইসক্রিম পার্লার। কোথায়? আইসক্রিম ঘুম থেকে জাস্ট কি বলে না, খাবার খেয়েই বেরিয়ে গেছি। আর বাঙালি ভাত খেয়েছি, তারপরে আমার এত জোরে ঘুম পেয়েছে, উঠে শুধু ঘুম চোখে চোখ ছোট হয়ে গেছে। গুপ্ত বৃন্দাবন দেখতে এসছি এখন। কি সুন্দর, মানে জায়গাটা বেশ সুন্দর, মানে ভালো দেখতে, সুন্দর বেশ। এটা একটা খুব সুন্দর লোকেশনে আমরা এসেছি। জাস্ট লুক এট দ্য ভিউ। হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে সকালবেলা একটুখানি আগেই উঠেছি। আজকে সবাই মিলে আমরা ঘুমিয়েছি, বিকজ বন্ধুরা মিলে আমরা কালকে প্রায় 3টে অবধি গল্প করেছি। তারপরে আমরা ঘুমাতে গেছি। এখন আমি একটু ব্যালকনিতে এসেছি। আমাদের ব্যালকনির এখান থেকে খুব ভালো সমুদ্রের ভিউ আসে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ আসে এখান দিয়ে। আর কি বলে, আমাদের এখানে মানে কালকে আমি ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম, তার জন্য আর আমি কিছু শ্যুট করিনি কোথাও থেকে এসে। তারপরে গাঙ্গুরাম থেকে খাজা টাজা নিলাম, সেটা তো তোমরা দেখেইছো, ক্লিপ আমি নিয়েছি। তো
এখন একটু পরে আমরা চান করতে যাবো, যার জন্য আমি চানের জামা কাপড়ও একবারে পরে নিয়েছি। তা সবাই এখন খেতে গেছে, আমি আর যাইনি কারণ আমার ব্যাগ গোছানোরও ছিল। তো একবারে সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি খেতে যাব, কারণ আমার একটু শ্যুটও আছে, আমি জানি না করতে পারবো কি না, লেটস সি কী হয়। তো বেশি দূর আর ব্লগটা এগোবো না, দেখা যাক আর যা যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। এসে গেছি আমরা আবার চান করতে, সানগ্লাসটা আছে পরিনি, পরবো। আজকে আমাদের লাস্ট চান করা। এখানে ফটোশুট শুরু হয়ে গেছে সমুদ্রের মধ্যে, দাঁড়া ফটো তুলে দিচ্ছি, আগে দেখিয়ে নি। এখানে ফটোশুট চলছে, ও ক্যামেরাম্যান এই যে ফটো তোলা হচ্ছে, প্রচুর ফটো, আমরাও অনেক ফটো তুলে নিয়েছি। ও পোজ দেখো, খালি পোজ দেখো, আলাদা লেভেলের ফটো উঠছে এখন। ও ওকে, তো আমরা খেয়ে দিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি। আমরা একবারে রেডি হয়ে গেছি, কারণ কি আমাদের আজকে ট্রেন আছে সন্ধ্যে 8টায়। তো আমরা জামা কাপড় পরে রেডি হয়ে আছি, যাতে একটুখানি বিচেও যাব, তো সেই কারণে একটুখানি ঘুরে টুরে আবার একবারে বেরিয়ে যাব হোটেল থেকে চেক আউট করে। তো আজকে আর ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না, ব্লগটাকে এটাই অবধি থাকলো। আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, তাহলে এখন বাই বাই।